গুড মর্নিং সবাইকে। আজকের তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 6 এবং আজকে হচ্ছে বের হয়েছি অফিস যাওয়ার উদ্দেশ্যে, এবং অফিস যাওয়ার পথে হচ্ছে যেটা রাইড শেয়ার করব। জি সালাম আপু, আসছেন? আপনি এক্স্যাক্টলি কোথায় আছেন আমাকে বলেন, আমি ওইখানে আসি। আপনি ওয়েল ফুডের পাশে না? ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি। আপু আপনার ওই ব্রিজের ওইখানে, মানে কামালা দুর্গের ব্রিজের ওইখানে? ওকে, হ্যাঁ ওঠেন। আপুকে নিয়ে নিয়েছি রাইডের জন্য। এখন চলে যাবো সরাসরি বনানীর দিকে। বনানী গিয়ে হচ্ছে আপুকে নামাই, নামানোর পরে আবার দেখা হবে। 160 ষাট। থ্যাংক ইউ। 160 টাকা তো পাইছি। হ্যাঁ না, এক টানে যাবো গো। আপুর কাছ থেকে 160 টাকা ভাড়া নিয়েছি। ইসিবি থেকে হচ্ছে এটা কামাল আতাতুর্ক রোডের লাস্ট মাথা, এখান থেকে গুলশান 2 শুরু হয়েছে। তো তার আগে নামাই দিছি তার লোকেশন ডেস্টিনেশন অনুযায়ী। আফটার অফিস একটা রাইড পেয়েছি, এবং এখন সেই রাইডটা নিয়ে যাব হচ্ছে মহাখালীর ডিওএইচএস। মহাখালীর ডিওএইচএস গিয়ে হচ্ছে নামিয়ে দিব। দেখি, এখানে তো থাকার কথা ছিল। কোথায় আছে ওই আমার প্যাসেঞ্জার? ওনাকে একটা ফোন দিই। ইসলাম আপু, আমি লোকেশনে আপনার। ও হ্যাঁ 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 হ্যাঁ। রাইডটা স্টার্ট দিলাম। নেভিগেশন অন। এটা
103 103। জোড় সংখ্যা তো এটাই মেবি। 500। জি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। 105 টাকা ইনকাম হয়ে গেছে। আসলাম মনে হয় মাত্র 5 কিলোমিটার 4 কিলোমিটারের মতো রাস্তা। এগুলা রাস্তা এসে বেনিফিট এগুলা ভালো লাগে, যদি এরকম রাইড পাওয়া যায়। আমি একটু অফ করি, তারপর আবার অন করি, সামনে দিকে দাঁড়াই, তারপর আবার রাইড পেলে আবার আসতে। আচ্ছা, ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম যার কারণে আসলে ক্যামেরাটা অন করা সম্ভব হয় নাই। এখন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গেছি আমি। ওই রাইডটা শেষ করার পর, নামাই দেওয়ার পর এই ভাইকে আমি ওখান থেকেই পিক করছি এবং তাকে নিয়ে যাচ্ছি আমি মিরপুর ডিএইচএস 12 নম্বরের দিকে। তো তখন ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম দেখে ক্যামেরাটা অন করি নাই, এখন এই যে বাইরে আসছি এই জন্য ক্যামেরাটা অন করছি। তো ভাইকে নিয়ে আগে নামাই, নামানোর পরে হচ্ছে আবার আসতেছি। ওকে। দুশো পঁয়ত্রিশ। 235। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইকে মহাখালী ডিএইচএস থেকে নিয়ে আসলাম বারিধারা ডিএইচএস, এবং বারিধারা ডিএইচএস নিয়ে আসার পরে ভাড়া পেলাম হচ্ছে 240 টাকা। তাহলে সকালে প্রথম টিপ দিয়েছিলাম তখন পেয়েছিলাম 160, তারপরে একটা টিপ দিলাম পেলাম 105, রাউন্ড ফিগার ধরি 100, তাহলে হচ্ছে 260, আর এখন পেলাম 240, তার মানে 400, আর 40 আর 60-এ 100, 500। অলরেডি 500 টাকা ইনকাম হয়ে গেছে। 500-এর মধ্যে 160 টাকা সকালে ইনকাম অফিস আসার আগে, আর অফিস থেকে বের হয়ে 6:30টার সময় বের হয়েছে, এখন 7:30 বাজে। 1 ঘন্টায় হচ্ছে আমার 240 আর 100, 340 টাকা ইনকাম হয়ে গেছে 1 ঘন্টায়। আলহামদুলিল্লাহ, এভাবে ইনকাম হলেই তো ভালো, খারাপ কি? ভাই আপনি ভাই ব্যাগগুলো সামনে দিতে পারবেন? আপনার মনে হয় নিয়ে বসতে কষ্ট হবে। স্কুটার থাকলে এই একটাই বেনিফিট, যে যন্ত্রপাতি দিলে দিল, সাথে ব্যাগ বস্তা ব্যাগের সামনে রাখছি। এখন চলে যাবো বসুন্ধরা। ভাইয়াকে একটু আরাম দিলাম, আমিও একটু আরাম নিলাম।
ভাইকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা আবাসিক মিরপুর ডিএইচএস থেকে। আর মিরপুর ডিএইচএস থেকে যাওয়ার পথে এই যে ব্রিজ, দেখতে দারুণ লাগে, দারুণ দারুণ। এটা একটু দেখানোর জন্য হচ্ছে যে আবার ক্যামেরাটা অন করলাম। যাই হোক, লেটস গো টু বসুন্ধরা। বসুন্ধরা গিয়ে তারপরে আবার দেখা সাক্ষাৎ হচ্ছে। 148 ভাই। দুটা 500 দিতে পারবো বড় জোর। না, বিকাশে দিবেন? ওকে। 01999। ভাইকে নামাই দিলাম বসুন্ধরা, এবং বসুন্ধরা নামাই দেওয়ার পরে আমি 150 টাকা ভাড়া পাইছি। তাহলে আগে ছিল 540 আর এখন হলো 150। তাহলে কত হলো? 540 আর 150-তে হচ্ছে গিয়ে 600-700। বাহ, 700 টাকা হয়ে গেছে। ট্রিপ মারলাম কয়টা? সকালে একটা, সন্ধ্যার পরে 1 2 3, তিনটা, তার মানে 4টা। 4 ট্রিপে 700। ভালো ইনকাম। সিএনজির সামনে ভাই, এই যে অপোজিটে ভাইয়া, ভাই এই যে অপোজিট অপোজিট, সোজা তাকান, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বসুন্ধরা খালি খালি বসে থাকার চেয়ে 145 টাকা দিয়ে হচ্ছে ইনড্রাইভ একটা ট্রিপ পাইছি, যেটা নিয়ে যাবো হচ্ছে আমি ওই মিরপুর 14-র কাছাকাছি পুলিশ কনভেনশন হল। ইনড্রাইভে ভাড়া মিট করলাম হচ্ছে 145 টাকায়। বিট করলাম না, মানে যা দিছিল ওইটাই অ্যাকসেপ্ট করছি। বিকজ বসুন্ধরা বসে থাকার মতো ধৈর্য এনার্জি আমার কোনোটাই নাই, বসে থাকলেই লস। এই জন্য আমি বসে থাকতে চাই নাই। আমি ভাবছি যে আমি পাইলে খেলে নিয়ে চলে যাব। পাইছি, এখন নিয়ে যাচ্ছি। সো যাওয়ার পরে আবার কথা হচ্ছে। সিএনজি হলে মামা তার সিএনজির পশ্চাৎ দেশ খুইলা দিছে। মনে হয় ইঞ্জিন মিঞ্জিন গরম হয়ে গেছে, পশ্চাৎ দেশ খুলে দিয়ে ঠান্ডা করতেছে। রাস্তাঘাটে যে কত কিছু দেখা যায়। আপনারা তো শুধু দেখেন যে উঠলো আর নামলো, টাকা দিল, শেষ। আসলে রাইড শেয়ার করার পিছনে এই যে এই ধরনের বিষয়গুলো ফেস করতে হয়। আমি যে আছি কুড়িল ফ্লাইওভারের উপরে, দেখছেন কি জ্যাম। এই জ্যাম ঠেইলা তারপরে যাইতে হবে। যদিও আমি একটা শর্টকাট মারবো, এবার ওই শর্টকাটের সঙ্গে হচ্ছে ক্যামেরা খুলে ফেলতে হবে। তো এই ভাইকে নামাই দেওয়ার পরে যে তখন কোনো ফুটেজ আপনারা দেখতে পাবেন না, আগেই বলে রাখলাম। আর এই ভাইয়ের ভাড়া যেহেতু ইন ড্রাইভে, বাড়বেও না কমবেও না, ফিক্সড 145। তো নামার পরে 145 পাবো। তো ক্যালকুলেশন করে নেবেন যে কত টাকা ইনকাম হলো, আর ক্যালকুলেশন করে কয়েন বক্সে জানিয়ে দিবেন। আর আমার তেলে একটু টানাটানি লাগতেছে মনে হচ্ছে। আমার এখান থেকে ভাইকে নামাই দিয়ে আমি হচ্ছে এখান থেকে তেল নিব, তেল নিয়ে সরাসরি বাসায় চলে যাব। যে এই ধরনের জ্যাম ঠেলে তারপরে হচ্ছে যে রাইড শেয়ার করতে হয়।